প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে মাদারীপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন করেছে জেলাবাসী। ৫ অক্টোবর রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে মাদারীপুর জেলাবাসী। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মাদারীপুরকে ফরিদপুরে অন্তর্ভুক্ত করলে আন্দোলন কাকে বলে কত প্রকার দেখিয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে মাদারীপুর জেলা ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপরদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরেই ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির শিকার হতে হবে বলে তারা মনে করেন। আজকে আমরা শুধু কেবলমাত্র এই স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আমাদের আন্দোলনের জাগান দিলাম, কিন্তু যদি আমাদেরকে রাজধানী ঢাকা থেকে ফরিদপুর যেতে বাধ্য করেন, আন্দোলন কাকে বলে কত প্রকার মাদারীপুরবাসী সেটা জানে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমাদের এই বাধ্য করা হয়, মাদারীপুরকে ফরিদপুর অন্তর্ভুক্ত করা হয়, আমরা ইনশাআল্লাহ মাওয়া রোডে অবস্থান করে দক্ষিণাঞ্চলের সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেবেন। এক্ষেত্রে আমি মাদারীপুর মোহাম্মদী সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ পক্ষ থেকে এই আন্দোলনে একসাথে একত্রিত ঘোষণা করলাম। যে কোনো কর্মসূচিতে যে কোনো আত্মত্যাগে আমরা এই যে একটি চক্রান্ত, এই ইন্টারিম সরকার, এই ভঙ্গ সরকার সেই চক্রান্তে পা দিয়েছে। ইতিপূর্বে পা দিয়ে ভাঙায় কিরকম একটি অবস্থা তৈরি করেছে। ভাঙায় প্রশাসন এবং মানুষকে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে একটি ভুল সিদ্ধান্তের মাধ্যমে। আমরা জনমানুষের ভোগান্তি দেখেছি। ঠিক তার চেয়েও বড় রকমের চক্রান্তে পা দিয়ে চলেছে এই বর্তমান সরকার। যদি বর্তমান সরকার এই সিদ্ধান্তের উপর অটল থাকে, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি, 18 জুলাই মাসে হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্র এবং জনতারা দেখিয়ে দিয়েছে, মাদারীপুরের ছাত্র জনতারা তারা আন্দোলন করতে জানে, তারা আন্দোলন করে তাদের দাবি আদায় করতে জানে। আমরা যে কোনো মূল্যে ঢাকাকে ছাড়বো না। এজন্য আমাদের 13 লক্ষ মানুষ মাদারীপুরবাসীকে একত্রিত করতে হবে। এখানে শুধু আমরা মুসলিম কিছু জনগণ একত্রিত হলে হবে না, আমাদের চার অবস্থান থেকে সমস্ত শ্রেণী পেশাকে জানিয়ে দিতে হবে এবং একত্রিত করতে হবে। যার জন্য আজকে সামান্য কর্মসূচির মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ঢাকার সাথে আমরা থাকবো। যদি কেউ কোনো হটকারিতার সিদ্ধান্ত নিতে চান, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মাদারীপুরের 13 লক্ষ জনগণ প্রস্তুত আছে। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে এমন একটি ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্তকে পুনরায় প্রতিস্থাপন করতে চায়, আমরা আজকে এখানে আপনাদেরকে আহ্বান করেছি। আমরা কোনো অবস্থাতেই ঢাকা বিভাগ ছেড়ে ফরিদপুরে যাব না। আমরা সেই লক্ষ্যে প্রয়োজনীয় সকল কর্মসূচি আমরা হাতে গ্রহণ করবো ইনশাআল্লাহ।